জীবনে সব রং তামাশা এক নিমিষেই শেষ। ওই যে রাতারাতি বড় লোক হইতে গেলাম, জেনে শুনে মারা খেয়ে এখন আমি পথের ভিখারি। আর তোর পাল্লায় পড়ে আমি যে গেমের হাতে গেলাম, গেমে পাইলট হওয়ার আগেই তুই তো আমাকে আকাশ থেকে ফেলে দিলি। বাপ দাদার কথা শোনা যদি আমি পড়ালেখা করতাম তাহলে একটা কিছু করতে পারতাম। তোর জন্য আমি আজকে পথের ভিখারি। কেন, তোকে আমি জোর করেছিলাম নাকি? তুই তো আমার থেকেও বেশি লাফালাফি করছিস। রাতারাতি কোটিপতি হবে। আচ্ছা বাদ দে ওইসব, তুই একটা কথা বল দেখি, তোর এই ফকির হওয়ার পেছনে কারণটা কি? আমি না হয় তোর বুদ্ধিতে ফকির হলাম, কিন্তু তুই ভিখারি হয়ে কার কথায়? রাকিবুলের কথায়। কি সব উল্টো পাল্টা কথা বলছিস? তোর মধ্যে কেউ তো বড় শহরে গেছে বলে মনে হয় না। আর রাকিবুল পিলা তোকে কিভাবে চিনে? কিভাবে এবার তোর জীবন নষ্ট করলো? আচ্ছা রে ভাই, সবই ধোকা। এই যে বড় বড় সেলিব্রিটি যাদেরকে নিয়ে আমরা মাথায় তুলে নাচি, এদের ওপর বিশ্বাস করি তো আমি এরও কাজ করছি। রাকিবুল আমার জীবনটা শেষ করেছে। এরা কাজ ফেলে গল্প করছিস কেন? আর কি যেন বললি শুনলাম, আকিবুল খালি কি বলছিস? জানিস আমার ছোট ছেলেটাকে ক্রিকেট ক্লাবে ভর্তি করেছি। ছেলের একটাই স্বপ্ন, বড় হয়ে রাকিবুলের মতন বড় ক্রিকেট হবে, দেশের নাম উজ্জ্বল করবে। এ কাজ ভুলেও করবে না ম্যানেজার সাহেব। ওই লোকের ছায়া থেকে আপনার ছেলেকে দূরে থাকবেন। ওই রাকিবুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এ কেমন কথা বলছিস তুই? রাকিবুল আমাদের দেশের গর্ব, দেশের কোটি কোটি মানুষ ওকে চিনে। তুই তাকে নিয়ে মানে বাস্তবতা জানেন না ভাই। কিসের বাস্তবতা? তোরা কি জানিস? হ্যাঁ, তাহলে শুনেন। দিলাম 15,000 টাকা। এই প্লেন যদি 2 গুণ উপরে উঠে তাহলে তো মাল মাতাল। তাহলে 30,000 টাকা। এ উঠ উঠ, আরেকটু উঠ, আরেকটু উঠ, উঠ 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 উঠ। বাস দিলাম বন্ধ করে। 30,000 টাকা। কি রে নাজিবু, তোর কি হয়েছে? এরকম পাগলের মতো লাপাচ্ছিস কেন? মাল মাল খাইছিস নাকি? আরে বন্ধু, কাজ তো একটা করে ফেলেছি। ওই 30,000, ওই 30,000, 15,000 দিয়ে ও 30,000 টাকা লাভ। ওই হয় কি কাজ? সারাদিন তো দেখলাম তুই বাড়িতেই আছিস। এই দেখ, 1 ঘন্টায় 30,000 টাকা লাভ করেছি। মালটাকে নতুন খেয়েছিস না পুরাতন খেয়েছিস? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে খাটনি করে এই 600 টাকা হাতের লি বাড়ি এসেছি। আর তুই 1 ঘন্টার মধ্যে 30,000 টাকা কামাই করে ফেললি। এসব কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। চল তোকে প্রমাণ দেখাচ্ছি। এই দেখ 30,000 টাকা। পড়াশোনা করে পাইলট হতে পারিনি, তা কি হয়েছে? মোবাইলে পাইলট হয়ে 1 ঘন্টায় 30,000 টাকা ইনকাম করেছি। মোবাইল গেমে পাইলট মানে আমি বুঝলাম না। এই দেখ, এই যে প্লেন গেমটা দেখতে পেয়েছিস, এই যে ধর 100 টাকা লাগাইলাম। এই প্লেনটা যদি 2 গুণ উপরে যায় তাহলে 200 টাকা পাবো। আর যদি 4 গুণ উপরে উঠে তাহলে 400 টাকা পাবো। এরকম করে এই টাকা ইনকাম করা যায়। তাই নাকি? এসবগুলো জুটো নয় তো? আমার কিন্তু ভালো লাগছে না। কাজ নাই করে এত টাকা দিচ্ছে। আরে দূর বোকা, এ জুয়া কেন হইতে যাবে? এই যে গেম ভারতের কোটি কোটি মানুষ খেলে। আর তুই মোবাইলে শুনিস নি গেম খেলে মানুষ বড় লোক হয়ে যায়? আমার খুব শখ একটা মোটরসাইকেল কিনবো আর একটা বাড়ি কিনবো। না, আমার বিশ্বাস হয় না। তুই মিথ্যে কথা বলছিস। আমার মনে হয় নির্ঘাত তুই কোনো ফাঁদে পড়েছিস। তা নাহলে আমি 8 ঘন্টা কাজ করে আমি পাই 600 টাকা, আর তুমি 1 ঘন্টা মোবাইল টিপেই। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। আচ্ছা, তুই আমাদের রাকিবুলের খেলা দেখিস না? আরে আমাদের কলকাতা রাকিবুল। ভাইকে চিনবো না মানে? সে তো আমাদের দেশে জান। আরে এই দেখ, রাকিবুল নিজে এই গেম খেলে। রাকিবুল ভাই নিজে গেম খেলে? তাহলে তো এটা ডুপ্লিকেট হতে পারে না। আজকে থেকে আমিও খেলবো। খেলবি নি মানে? অবশ্যই খেলবি। এখন আর মাঠে যেয়ে কাজ করার সময় আছে রে? হ্যাঁ, আমাদের দিন চলে এসছে। কাল থেকে আমিও কাজে যাবো না। মোবাইল টিপে যে তাই টাকা করে পাওয়া যায়। আমাকে এখনই দেখিয়ে দে কিভাবে গেম খেলতে হয়। না ভাই, হারামজাদা, 1 মাস ধরে কোনো কাজ কাম নাই, শুধু বসে বসে মোবাইল টিপছিস। এইদিকে ঋণের বোঝা বাড়তে বাড়তে আমার ঘাড় ভেঙে গেছে। 1 লক্ষ টাকা ঋণ করেছিস, সেটা সুদ দিতে দিতে আমার সব শেষ। অত টাকা টাকা কেন করো? আমি টাকা বাড়িতে দিইনি নাকি? তুই দিবি? দিবি কই থেকে? তুই হয় আজকে আমার জন্য বিষ কিনে আনবি, না হয় ওই জানোয়ারের গুনি টাকা দিবি। তোর জন্য আমার সমাজে মুখ দেখানোর জো নাই। সামান্য কয়টা টাকার লেগে তুমি আমাকে কুত্তার মতন ব্যবহার করো।
আমি কি মানুষ না তোমার শত্রু? সামান্য কয়টা টাকা? 1 লাখ টাকা তোর কাছে সামান্য মনে হয়? তুই যে তামিম মহাজনের কাছে টাকা লিছিস, সে কি মানুষ? সে তো একটা রাক্ষস। ওই 1 লাখ টাকা সুদ বেড়ে 1,40,000 টাকায় দাঁড়াইছে। কিভাবে শোধ করবো আমি এই টাকা? কি মাসুল ভাই, ছেলের সাথে অত চিল্লা চিল্লি কিসের? আমার টাকা দিবেন না বাড়ি ঘর লিখে দিবেন সেই আলোচনা করছেন নাকি? কই আমার 1,40,000 টাকা এক্ষুনি বের করো। তামিম ভাই, আর 2টা দিন সময় দাও ভাই, আমি ব্যবস্থা করছি। সামান্য কয়টা টাকা লেগে নাটক কেন করছো? এই নেন আপনার টাকা। ভালো করে শুনে রাখেন, আজ থেকে যেন তোমাকে বাড়ির আশেপাশে যেন না দিতে। কিরে, তুই এত টাকা কোত্থেকে পেলি? হ্যাঁ 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 মাসুদ ভাই, এত টাকা যতই মুছড়ানো হোক, ছেঁড়া হোক, পানিতে ভিজানো হোক, এটা থেকে টাকার গন্ধ হয়ে আসবে। আর শুনো ভাইপো, কি? তুমি যে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করো তা কিন্তু আমি ভালো করেই জানি। আজকে যে টাকাটা পায়ের কাছে ফেলে বেয়াদব করলে, একটা কথা মাথায় রেখো, দরকার পড়লে কিন্তু আমার কাছেই আসতে হবে। দেখুন কিন্তু আর তোমার গেম কাজ করবে না। সে মাসিদুল ভাই, এই লে, আমাকে মারা। এই মারামারি করছিস কেন? দাঁড়া দাঁড়া রে। শুধু মারা, এই দাঁড়া, এই তুই খাইতে পারবি না, এটা আমাকে ছাড়। তোর ছাড় এটা। কেমন হয়ে এটা ছাড়। তুই কি মনে করছিস রে? তো আমাকে মারবে এত? তোরা তো আমি একাই খেলতাম, তুই তো উস্কে উস্কে শখ টাকাগুলো আমার শেষ করে দিলি। লয়ে বুড়ি তো শখ টাকাগুলো ঢেলে দিয়েছিস, এখন শখ তো সমাজের উপর চাপে দিছিস না। এ তোরা থাম, কি শুরু করলি রে? ছাড় ছাড় ছাড়, হট হট। তুই তো কথাটা করছিস বুঝতে পারছিস রে? কিছুদিন আগে তোদের কাছে মেলা টাকা ছিল, কথায় মহাজনের 1,40,000 টাকা হইতে দিলি। তোদের এখন কোটিপতি হয়ে থাকার কথা, তাহলে তোরা রাজমিস্ত্রির কাজ করছিস কেন? আর তোরা মারামারি করছিস কেন রে? আর কোটিপতি যে গুখার কাজ করিস, কপালে কি আর কোটিপতি লেখা থাকে? তোকে প্লেন গেম খেলার লাগি সাদাসাদি করছিলাম নাকি? তুই তো নিজের ইচ্ছা খেলেছিস, নিজেই টাকা হেরে যাওয়ার শখ দোষ আমার না। তুই তো আমাকে রাকি বলে ভিডিও দেখে লোক দেখালি, তুই তো বলিসি এই প্লেনের কাছে উঠলে নাকি 1,00,000 টাকা। থাম তোরা, রাকি বল জুয়ু গেম সব তো বুঝলাম, তো তারপর কি হলো? কিভাবে তোদের এই অবস্থা হলো বল? বন্ধু, তোর কাছে ক টাকা আছে রে? বন্ধু, আমার কাছে 2,00,000 টাকা আছে। সব টাকা শেষ রে বন্ধু। একটা কাজ করি, তোর 2 আর আমার 2, মোটে 4 লাখ। 4 লাখ দিয়ে 8 লাখ বানিয়ে নেবো, তারপরে অ্যাপস ডিলিট করে দেবো। না রে বন্ধু, আমার বিশাল ভয় লাগছে, তুই সব টাকা হয়ে যায় তখন কি হবে? আরে তুই ভয় কাস কেন? আমার কথা তো বিশ্বাস করিস না? কথা দিচ্ছি 8 লাখ বানাবই। ঠিক আছে বন্ধু, তাহলে লাগা। যদি হেরি যায় তখন কি হবে? আমরা তো কিছুদিন খুব জিতলাম। লাগা লাগা, এটা দুগুণ দুগুণ লাগা, আর জিতে গেছি। এই দা বন্ধু, কত টাকা জিতছি দেখ। ওয়াও, আরেকবার লাগা, আরেকবার লাগা লাগা। লাগা। হ্যাঁ, কিন্তু তার পরের দিন আমাদের দুর্ভাগ্যের দিন চলে আসে। অত্যন্ত নেশা করার জন্য আমরা গেমের সব টাকা হেরে যাই। মানা করলে আমার খেলিস নি, যা জিতেছি তাই নিয়ে বন্ধ করি। এত কথা বলিস না, আমার বুদ্ধি দিয়ে তুই লাখ লাখ টাকা ইনকাম করেছিস, আজকে 2 লাখ টাকা চলে যাচ্ছে বলে তুই বন্ধুত্ব ভুলে যাচ্ছিস? হ্যাঁ, 1,00,000 টাকা ইনকাম করেছি, কিন্তু 100 টাকা তো তোর পয়সা খরচ করেছি। তুই এখন আমার টাকা দিবি, শালা তুই এখন আমার টাকা দে। টাকা দিতে পারবো না, কি করবি? কি করবো? এই লে। কি গো বাপু, আর গেমের গাড়ি চলছে না নাকি? তামিম ভাই, আপনি তো আমার জানের ভাই, আমাদের বাচ্চান, আমাদেরকে আর 2 লাখ টাকা ধার দেন, তাহলে সব টাকা একবার শোধ করে দেবো। কি বললি? আমি তো তোর জানের ভাই। সেদিন যে মুখের ওপর টাকাটা ছুঁড়ে মারলি, মনে নেই? তামিম ভাই, এবার কমিটি মাফ করে দিন ভাই। তামিম ভাই, আপনার কাছে টাকা নিলে তো সময় মতন শোধ করে দিই ভাই। আর 2,00,000 টাকা ধার দেন ভাই। আজকে 4 লাখ টাকা বানিয়ে শুধু আসলে আপনাকে 2.5 লাখ টাকা দিতে। তোদের এই ফাঁকা আওয়াজ আমার ভালোভাবেই শোনা। তোদের মতন জোয়ারিতে কপালে কি লেখা আছে তা আমি ভালো করেই জানি। শোন, আমার কাছ থেকে নতুন করে যে 1.5 লাখ টাকাটা নিয়েছিলি, আগামী 2 দিনের ভিতরেই ফেরত দিবি, নয়তো তোদের 2 জনের হাত কেটে দিব। যা সর এখান থেকে।
এখন আমি কি করব? গ্রামে ফিরে যাওয়ার কোনো পথ নাই। আমরা যদি গ্রামে ঢুকি তামিম ভাই তাহলে আমাদের হাত কেটে ফেলে দেবে। রেলের টাকা আর পরিশোধ করার কোনো ক্ষমতাও নাই। প্লেন উড়ানোর সাহসও হয়েছে না। জীবনটা এখানেই শেষ। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখছি, এইসব জোয়ার ফাঁদ থেকে দূরে থাকবে। রাকিবুল নামটা আমরা ভিডিওর জন্য রেখেছি, কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে দেখুন যে দেশের একজন বড় তারকা হয়ে টাকার জন্য জোয়ার বিজ্ঞাপন করে, যা হাজার হাজার ইয়াং জেনারেশনের জীবন নষ্ট করে দিচ্ছে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন।